অবশেষে লন্ডনের সেই বিশাল আইকনিক টাওয়ারটা এখন খুলছে, যে আপনারা দেখতে পাচ্ছেন খুলছে। এই খোলার দৃশ্যটা শুধু অনেক সিনেমাতে দেখেছি, যে টাওয়ার ব্রিজটা এভাবে খুলে যাচ্ছে। মানে এখনই বড় কোনো লঞ্চ এখান দিয়ে যাতায়াত করবে, হয়তো ওই পাশ দিয়ে আসবে কিংবা এই পাশ দিয়ে আসবে, এখন পর্যন্ত নেই। এটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, হয়তো বা এই পাশ থেকে আসবে। অসাধারণ। যদিও অনেক বৃষ্টি, এখন বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু আজকে সারাদিনই এই রোদ, এই বৃষ্টি, মানে সবাইকে শুভ সকাল। আজ আমার লন্ডনের তৃতীয় দিন। তো স্কাই গার্ডেন থেকে আমি যে হোস্টেলটায় গতকাল রাতে থেকেছিলাম, তো সেটার নাম ছিল সুইস কটেজ। আর এটা এতই জনপ্রিয়, আর এখানে যে মেট্রো স্টেশন আছে সেই হোস্টেলের নামই রাখা আছে সুইস কটেজ স্টেশন। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে স্কাই গার্ডেন। লন্ডনে যদিও বড় বড় বিল্ডিং নেই, একটা বিল্ডিং আছে, হয়তো এটা 97 ফ্লোর। তো এইটাই হচ্ছে সব থেকে বড়, লন্ডনের সব থেকে বড় উঁচু বিল্ডিং। লন্ডন, ইউরোপ, প্রত্যেকটা দেশে এত বড় বড় বিল্ডিং নেই, কারণ এই বিল্ডিংগুলো যেগুলো বড় বিল্ডিং সব নতুন হয়েছে। যদিও হালকা বৃষ্টি, হালকা হালকা শীতও আছে, কিন্তু আমার কাছে অতটা শীত লাগছে না, হালকা শার্ট পরে আছে। উপরে উঠি, এটা অনেক ভাষায় লেখা আছে, ইংলিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইটালিয়ান লিখছেন। অ্যাক্সেস টিকিট, অর্থাৎ নিচে যখন ঢুকলাম তখন সিকিউরিটি গার্ড বললো যে এখানে ভিডিও করা যাবে না, উপরে ভিডিও করা যাবে। তো সব কিছু খুলে আমি পকেটে ভরে নিয়েছিলাম। তো আমি এখন স্কাই গার্ডেনের সব থেকে উপরে একদম লাস্ট ফ্লোরে আছি, দেখতেই পাচ্ছেন। অসাধারণ। যদিও মেঘলা মেঘলা, আকাশটা অনেক মেঘলা, একদম পরিষ্কার নেই, কিন্তু তারপর অসাধারণ লাগছে। হালকা একটু রোদও উঠছে এখন, খুব ভালো লাগছে। এই মেঘলা মেঘলা আকাশের ভিতরে যখন একটু রোদ উঁকি মেরে নিচে আসে, শরীরের উপর পড়ে, অনেক ভালো লাগে। যদিও ওই আবহাওয়াটা আজকে সারাটা দিন এভাবেই যাবে, কারণ রোদ উঠবে না, বৃষ্টি হবে। আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ। এবং ওই সেই আইকনিক টাওয়ার ব্রিজ এখান থেকে দেখা যাচ্ছে। যদি আমি আর একটু কাছে যাই, আপনাদের আরও ভালো করে দেখাতে পারবো। পুরো লন্ডন শহরটাকে দেখতে পাচ্ছি এখানে উপর থেকে। সরি, দেখতে পাচ্ছেন ওই সেই আইকনিক টাওয়ার ব্রিজ, সেই থেমস নদীর উপর দাঁড়িয়ে আছে। অসাধারণ। উপরে অনেক কলা গাছও দেখতে পাচ্ছি। তো আমাদের দেশে তো আনাজ কানাচ এই কলা গাছগুলো দেখতে পাওয়া যায়। আর এই প্রায় 525 ফিট উপরে এই কলা গাছ এভাবে আছে। কলা গাছটাকে এত যত্ন করে তারা রেখেছে, অসাধারণ। এটা লেখা আছে, ও মাই গড। আর এখানে লেখা আছে দার্জিলিং বানানা। তো এই কলা গাছটা দার্জিলিং ইন্ডিয়া থেকে এখানে আনা হয়েছে। অসাধারণ। ভাবা যায় বিদেশে কলা গাছ এখানে পাওয়া যায় না। তো যদিও এই কলা গাছগুলো যে কলা ধরা কলা গাছ না, তো এই গাছগুলো অন্য টাইপের, যেগুলো অনেক দীর্ঘ সময় ধরে বেঁচে থাকে এবং কলা হয়তো ধরে না গাছে।
আপনাদের আবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং আমার সামনে, এটা হচ্ছে লন্ডনের সব থেকে উঁচু বিল্ডিং, উঁচু ইমারত। তো ওই পাশে আরও আছে কিন্তু ওগুলো ছোট ছোট, এটাই হচ্ছে সব থেকে বড় উঁচু ইমারত। আর এই হচ্ছে টাওয়ার ব্রিজ, এখানে লেখা আছে টাওয়ার অফ লন্ডন। অসাধারণ। এই বাগানটা একদম লাস্ট ফ্লোরে আছে, প্রায় 3 তলা সমান এরিয়া নিয়ে তো এই বাগানটা করা। তো এখানে টিকিটটা আমি একদম বিনা পয়সায় নিয়েছিলাম, কারণ আমি 2 সপ্তাহ আগে টিকিটটা কেটে রেখেছিলাম। তো আবার যারা এখানে ঘুরতে আসতে চায় তারা সঙ্গে সঙ্গে টিকিট নিয়ে ঢুকতে পারে, কিন্তু সেই টিকিটটা আপনার এখানে কিছু একটা ড্রিঙ্কস, কফি বা যাই হোক না কেন কিছু একটা খেতে হবে, তারপরে আপনি সঙ্গে সঙ্গে টিকিট পাবেন। আর যদি বিনা পয়সায় যদি টিকিট পেতে চান তাহলে আপনাদের 2 সপ্তাহ, মিনিমাম 2 সপ্তাহ আগে টিকিট কেটে রাখতে পারবেন, কারণ তাছাড়া এখানে টিকিট এভরি টাইম বুক থাকে। তো এইমাত্র দুপুরে লাঞ্চ সেরে নিলাম। তো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, ইন্ডিয়ান অ্যান্ড ব্রিটিশ মিক্স একটা রেস্টুরেন্ট। তো খাবারটা নিল প্রায় 13-14 পাউন্ড, তার মানে আমাদের ইউরোতে প্রায় 16-17 ইউরো পড়লো, এবং বাংলাদেশি টাকায় প্রায় 2000 টাকার উপরে। তো নর্মালি প্যারিস থেকে ইউকেতে সব কিছুরই একটু এক্সপেন্সিভ, হ্যাঁ একটু না অনেক এক্সপেন্সিভ। তো নর্মালি আমরা প্যারিসে 10-12 ইউরোতে ফরাসি রেস্টুরেন্টে যদিও খাওয়া যায় না, কিন্তু হ্যাঁ তো খাওয়া যায় অনেক কিছু। আমাদের বুলুঞ্জারি আছে, তো 8 থেকে 10 ইউরোর ভিতরে এক প্লেট খাবার পাওয়া যায়। তো যাই হোক, আমি যাচ্ছি এখন ওয়েস্টমিনিস্টার হাউস অফ পার্লামেন্টে। তো ওয়েস্টমিনিস্টার এসে নামলাম। এটা আমার ভালোই লাগে, যখন ট্রেনে যেখান থেকে খুশি ওঠো মোবাইল কার্ড পাঞ্চ করে, এবং আবার এক্সিট হওয়ার সময় আবার ওই কার্ডটাই পাঞ্চ করতে হয়। অবশেষে ওয়েস্টমিনিস্টারে এসে আমরা নামলাম। ওয়েস্টমিনিস্টার এমন একটা জায়গা, এখানে আপনি লন্ডনের সর্বোচ্চ যে বিবিসি নিউজ আছে এখানেই, তারপরে লন্ডন ফায়ার ব্রিগেডস এইখানেই, লন্ডন হেড অ্যাম্বুলেন্স সার্ভিস এইখানেই, এবং মেট্রোপলিটন পুলিশ স্টেশন এইখানেই। তো অলমোস্ট লন্ডনের সব থেকে মেন যে জায়গাটা এটা এইখানে, এবং এই পাশেই আছে ওয়েস্টমিনিস্টার। একটু পরে আপনাদের ওইখানে নিয়ে যাব। তো ভাবলাম আমি যেখানে যেখানে যাই না কেন, ইউরোপের ভিতর ইউরোপের বাইরে, মানে আমি যেখানে ঘুরতে যাই না কেন, তো আমি সেখান থেকে কিছু না কিছু সুভিনির নিয়ে আসি, মানে কিছু সেই দেশের কিছু গিফট। তো লন্ডনও আসছি, এখানে একটা দোকান আছে সুভিনিরের, ট্রাই করবো এখান থেকে কিছু কেনার। বেশি দাম না, সব সুভিনির প্রত্যেকটা দেশেই আছে, আর দেখো
3-4 পাউন্ড করে নিতে পারে একটা, হয়তো 8, এরকম অনেক সময় অফার থাকে, 3টে নিলে 10 পাউন্ড, 4টা নিলে 10 পাউন্ড, কিংবা একটা 4 পাউন্ড, এরকম ইত্যাদি থাকে। প্যারিসেও আছে এবং ইউরোপের প্রতিটা দেশেই আছে। তো গতকালকে আমি ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে ঢুকেছিলাম, তো ওইখান থেকেও আমি মায়ের জন্য একটা সাবান কিনে এনেছিলাম। আপনারা তো দেখতে পাচ্ছেন লন্ডনের সেই আইকনিক লন্ডন আই। এইগুলো হচ্ছে সুভিনির। তো এখানে লেখা আছে লন্ডন, একটা লন্ডনের উপরে আছে বিগ বেন, তারপরে টাওয়ার ব্রিজ, লন্ডন আই, লন্ডনের ডাবল ডেকার বাস, তো ইত্যাদি। এবং এই একটা আছে লন্ডনের, তো ওই যে কোহিনূর হীরা, যা রানী এলিজাবেথের মাথায় যারা থাকে ওইটা আছে। এবং আছে এক ধরনের লন্ডনের যে পপুলার যে গার্ড, দেখতেই পাচ্ছেন, এটাই লন্ডনের যে একটা গার্ড থাকে, লাল ড্রেস পরা থাকে। এবং অনেক চাবির রিং আছে এখানে, কারণ ইউরোপে যারা চলাচল করে তারা প্রত্যেকেই এরকম চাবির রিং থাকে। আমারও আছে, প্রত্যেকটা মানুষই, কারণ কি চাবি ছাড়া ঘরে ঢুকতে হবে, কাজের ক্লাসে চাবি রাখতে হবে, এবং লেটার বক্স চেক করতে হবে, সেই চাবি দরকার। তো চাবির রিং এভরি ওয়ান, এমন কেউ নেই যে চাবি রিং ছাড়া সে কখনো চলাচল করতে পারে। তো এটা অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দেশেই এটা অনেক। এই ছিল লন্ডন আই। এবং এইখানে অনেক কুইজ পাওয়া যায়, এবং ওইখানে আছে উবের বোট। তো উবের বোটে করে আপনি এখানে পুরো থিমস নদী ঘুরতে পারেন। তো এক স্টপেজ থেকে এইখানে হয়তো উবের বোটের আপনার কাউন্টার আছে, এখান থেকে উঠে আপনি অন্য কাউন্টার নেমে যেতে পারেন। তো এটা টাইম অনুযায়ী হয়, আপনি অত টাইম থাকবেন। যদি আপনাদের দেখাই এখন বাজে হচ্ছে 1:10 পুরো। যদি আমার ঘড়িতে দেখি এক্স্যাক্টলি টাইম। তো সব কিছু মিলে অসাধারণ লাগছে। লন্ডনে এই অপরূপ সুন্দর জায়গা, পপুলার, এবং ওর সাথেই আছে সে আমার প্রিয় ডাবল ডেকার লাল বাস, যেটি অসাধারণ ডিজাইন, আর এত সুন্দর চকচক লাল টকটকে কালার। তো সব কিছু মিলে এত সুন্দর পরিবেশ। তো অনেক দেশ আমি ঘুরেছি, ইউরোপের অনেক দেশ, আমেরিকায় ঘুরেছি, এবং এশিয়ান অনেক দেশ, কিন্তু লন্ডনের ব্যাপারই আলাদা। তো আমার আরও আগেই লন্ডনে ঘোরা উচিত ছিল, এবং আমি দূর থেকে ভাবতাম আগে
হয়তো লন্ডন সারা পৃথিবীতে এত রাজত্ব করেছে, ইন্ডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা দেশে লন্ডনের রাজ ছিল, এবং আমেরিকাকেও লন্ডন শাসন করেছে। ফ্রান্সও লন্ডনের সাথে যুদ্ধে হেরে গিয়েছে। তো এমন কোনো দেশ নেই যে দেশটা লন্ডনের সাথে, এই ইউকের সাথে যুদ্ধ করে এবং তার সাথে পেরেছে, কোনোভাবে জিততে পেরেছে। তো সেই আন্দাজে ভেবেছিলাম যে লন্ডনের মানুষ হয়তোবা একটু অহংকারী হবে, এবং আমার ধারণাটা ভুল। আমি যখন এখানে আসলাম, তো প্রতিটা দিন আমি এদেশের মানুষের সাথে ঘুরেছি, কথা বলেছি। আমি যে হোস্টেলে ছিলাম, তো 6টা রুম বেড ছিল, তো বিভিন্ন দেশের লোক ছিল। 2জন জাপানিজ ছিল, একজন এই দেশের মানুষও ছিল, অন্য একটা শহরে, অনেক গ্রামের, সেও ঘুরতে আসছে। তার সাথে অনেক কথা বললাম, কিন্তু সব কিছু মিলে দেখলাম হ্যাঁ অনেক সার্ভিসের লোকও ছিল, তো অনেক ফ্রেন্ডলি। তো এইখানকার মানুষ যারা স্থানীয়, তো অনেক ফ্রি মাইন্ডের লোক। তাদের খুব সুন্দর একটা জিনিস দেখাবো। ব্রিজে আমরা সাধারণত দেখি যত ব্রিজ আছে, প্রত্যেকটা ব্রিজে তালা লাগানো, যারা একে অপরকে ভালোবাসে, তো তাদের নামের উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্য করে তালা লাগিয়ে যায়। আর এইখানে তো লন্ডনে দেখলাম যে লাভ এঁকে সেখানে কোনো ব্যক্তির নাম এবং অনেক কিছু লিখে যায়, যার যার যা মনে আসে। হ্যাঁ, এবং যারা এখানে আসে এবং ডেট সহকারে নামের প্রথম অক্ষর, তো যাই হোক, ডট পেন দিয়ে কোনো মার্কার দিয়েই নামগুলো লিখে রাখে। দেখুন পুরো দেওয়াল ভর্তি, যত আছে সামনে যত দূর দেখা যাচ্ছে লাল, তো পুরোটাই মানুষের ভালোবাসার স্মৃতি এখানে রেখে গেছে। দাঁড়িয়ে আছি যে কি জায়গাটা দেখে আসি। তো এরপরে আমি যাচ্ছি টাওয়ার ব্রিজ। গতকালকে আমি ওইখানে ছিলাম, ওইখানে ভিডিও করেছি, এবং আমি অপেক্ষায় ছিলাম 7:45-এ ওই ব্রিজটা যে 2 ভাগ হয়ে যায়, তখন করে বড় লঞ্চ যায়, ওই টাইমটা দেখার জন্য। কিন্তু ভাগ্যটা খারাপ ছিল, এখানে তেমন কিছুই নেই। তো ওই টাইমটা চেঞ্জ হয়ে যায়, তো টাইমটা চেঞ্জ হয়ে রাত 10টায় করে ফেলে। তো আমার ওইখান থেকে আমার অন্য একটা কাজ ছিল, তো ওই টাইমে আমি 10টা পর্যন্ত থাকতে পারিনি। তারপরও আমার 10টা দেখার ইচ্ছা ছিল না অত রাতে, কারণ যখন সূর্য আলো না থাকবে বা দিনের আলো না থাকবে, তখন ওই অন্ধকারে বেশি একটা দেখা যেত না। তো আজকে 5:30-এ আবার ব্রিজটা খুলবে, এবং আমি ম্যাক্সিমাম 5:45 পর্যন্ত থাকতে পারবো। তারপরেই আমার প্যারিসের উদ্দেশ্যে আমাকে যেতে হবে। তো আস্তে আস্তে এরপরে আরেকটা জায়গা আছে, তো ওইখানে যাওয়ার চেষ্টা করব। ওইখানে আপনাদের গিয়ে আপনাদের জায়গা সম্পর্কে বলবো, এবং হ্যাঁ এখানে যেতে আমি ধরবো বাস। আমি একাধিকবার বাস ধরেছি এখানে লন্ডনে, তো যত ঘুরেছি আমি ট্রেনের থেকে বাসে বেশি এনজয় করেছি, কারণ আমি ট্রেনে প্যারিসের ভিতরে সব সময় আমার কাজে যেতে হলে আমাকে প্রতিদিন 3টা ট্রেন চেঞ্জ করতে হয়, এবং রিটার্নে 3টা ট্রেন চেঞ্জ করতে হয়। তো বাস প্যারিসে ধরা হয় না, একদম খুবই রেয়ার। হয়তো বা বছরে আমি 2 দিন 1 দিন বাস ধরি, এবং প্যারিসের বাসটা হচ্ছে একতলা বাস, নর্মাল বাসের মতোই, যেমন বাসগুলো থাকে সাধারণ প্রত্যেকটা দেশে। বাসগুলো অনেক সুন্দর, কিন্তু মানে লম্বা করে, বিশাল বড় লম্বা করে বাস থাকে। আর একটা বিষয়, এই লন্ডনে যেমন এই বাসগুলো ডাবল ডেকার বাস বা একটা বাসের সাইজেই আছে, কিন্তু প্যারিসেও একটা সৌন্দর্য আছে, সেটা হলো এই যে এই বাসটা 3টা বাসের সমান, যতটা লম্বা করে 3টা বাস রাখলে যতটা হবে, 2 থেকে 3টা ওরকম প্যারিসের বাসগুলো এরকম লম্বা থাকে। তো এই একটা সুন্দর, এবং লন্ডনের বাসগুলো ডাবল ডেকার বাস, দোতলা বাস, তো এই একটা আলাদা একটা সুন্দর। তো প্রত্যেকটা দেশেই ওরা চিন্তা ভাবনা করেই তো ইউরোপটা পুরোটা সাজিয়েছে। কিন্তু আমি ডাবল বাসের
লম্বা বাসে চড়ার থেকে আমি এই ডাবল ডেকার বাসে আমি খুব মজা পাই, কারণ এটা উপরে বসলে একদম পুরো শহরটাকে এত সুন্দরভাবে দেখা যায়, তো অসাধারণ। পুরো শহরের ভিতর দিয়ে একদম মাঝে বসে মনে হচ্ছে যেন ওই গাড়িটা আমি চালাচ্ছি, এবং হ্যাঁ অনেক উপর থেকে মনে হচ্ছে, এমন মনে হয় মাঝে মাঝে ওই বাসে বসলে যে হ্যাঁ একটা পাখির মতো, এই পাখির মতো উড়ছি শহরের ভিতর দিয়ে। তো এইখান থেকে আমি গতকালকে বাকিংহাম প্যালেসেও গিয়েছিলাম, রাজা রানীর যে একটা পর্ব ছিল ওটাও বলেছিলাম। তো আজকে এখানে যাব না। তো এইখানে এসে আমি টাওয়ার ব্রিজে 3 দিন ছিলাম, আমি 3 দিনই টাওয়ার ব্রিজে 2 দিন অলরেডি গিয়েছি এবং আজকেও যাব। তো ওই ব্রিজের আমি যে 2 বার হয়ে যায় এই পর্বটা আমি দেখেই যাব লন্ডন থেকে, তো আমি এটা মনস্থির করে ফেলেছি অলরেডি, কারণ ওটা শুধু আমি সিনেমাতেই দেখেছি। তো বাসে ওই ব্রিজে আমি চড়েছি, আনন্দ করেছি, এটাও কম না, কারণ যে 2 ভাগ হয়ে যায় শুধু সিনেমাতেই দেখেছি। ওই বাসে আমি চড়েছি, ব্রিজটার উপরে আমি উঠেছি, হেঁটেছি, তো এই একটা অনেক আনন্দর একটা। অবশেষে লন্ডনের সেই বিশাল আইকনিক টাওয়ারটা এখন খুলছে, যে আপনারা দেখতে পাচ্ছেন খুলছে। এই খোলার দৃশ্যটা শুধু সিনেমাতেই, অনেক সিনেমাতে দেখেছি যে টাওয়ার ব্রিজটা এভাবে খুলে যাচ্ছে, কারণ এখনই বড় কোনো লঞ্চ এখান দিয়ে যাতায়াত করবে, হয়তো ওই পাশ দিয়ে আসবে কিংবা এই পাশ দিয়ে আসবে, এখন পর্যন্ত নেই, এটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, হয়তো বা এই পাশ থেকে আসবে। অসাধারণ, যদিও অনেক বৃষ্টি, এখন বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু আজকে সারাদিনই এই রোদ, এই বৃষ্টি, মানে ওয়েদারে কোনো ঠিক নেই, ভালো আবার খারাপ।
কোন দিক থেকে আসবে বোঝা যাচ্ছে না এখনো। এখনো পুরোপুরি খোলেনি, আরও খুলবে। আর হয়তো এই ছোটোটাই যাচ্ছে, তো চোখে পড়েনি যে এটাই যাবে শুধু। এটার সামনে যে ইয়ে আছে ওটা হয়তো বেঁধে যাবে, এর জন্য। এই যে টাওয়ার ব্রিজ, এটা 1886 সালে এটা কাজ শুরু করা হয় এবং 1994 সালে টাওয়ার ব্রিজটা সম্পূর্ণ করা হয়। এবং এই টাওয়ার ব্রিজটা জুনের 30 তারিখে সাধারণ পাবলিকের জন্য খুলে দেওয়া হয়। এই যে বিশাল বড় যে দুইটা ধাপ, দুই পার্টটা আছে, এক একটার ওজন প্রায় 1000 টন পর্যন্ত। তো বিশাল। আগে এই টাওয়ার ব্রিজটা সাধারণত হাইড্রোলিক মেশিন দিয়ে খোলা হতো। তো হাইড্রোলিক মেশিনের থেকে এটা পরে রূপান্তরিত করে এখন ইলেকট্রিক হাইড্রোলিক মেশিন থেকে এটাকে তোলা হয় এবং আবার নিয়ন্ত্রণে আবার রাখা হয়। যদিও প্রচুর বাতাস, আমার ছাতাটা উল্টো হয়ে যাচ্ছিল, তো শেষ পেশে আবার ঠিক করতে পেরেছি। অসাধারণ। তো লন্ডনে এই 3 দিন ঘুরলাম, শুধু এই মুহূর্তে দেখাই বাকি ছিল। তো আমি এখানে 5টা 4:30 নাগাদ আসছিলাম, তখনও খুলেছিল একবার। তখন আমি লাস্ট মুহূর্তে এসেছিলাম, আমি ওই পাশটা দাঁড়িয়েছিলাম, এটা অলরেডি খোলা ছিল। আর এখন আমি দেখলাম যে একটু পরে যেহেতু আবার একবার খুলবে, তো আমি আর 1 ঘন্টা ওয়েট করছিলাম। পুরোটা খোলা দেখলাম এবং আবার বন্ধ হয়ে গেল। অসাধারণ। এটা আরও প্রায় 50 বছর আগে উপরে যে জায়গাটা আছে ওটা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হতো, যখন এখান দিয়ে কোনো লঞ্চ, বড় কোনো জাহাজ চলাচল করতো, যাতে মানুষের কোনো দেরি না হয়। এই জন্য ওই উপরটা খোলা থাকতো, এই উপরে সিঁড়ি দিয়ে উঠে ওই পাশ দিয়ে নেমে যেত। কারণ আরও 50 বছর আগ পর্যন্ত খোলা ছিল, তার আগে এই উপরে অনেক খারাপ কাজ হতো, অনেক ড্রাগস, অনেক ধরনের খারাপ কাজ হতো। তো সরকার এটাকে বন্ধ করে দেয়। অসাধারণ। যদিও মেঘলা মেঘলা, কিন্তু ওয়েদারটা আজ সারাটা দিন এমনই। কারণ এই লন্ডন 1990 শতাব্দীর দিকে এই লন্ডনে শুধু 10 লক্ষের আশপাশ মানুষ বসবাস করত। তো 90 থেকে এই 2000 সালের ভিতরে লন্ডনে প্রায় 1 কোটির উপরে মানুষের বসবাস এখন। তো এই অল্প সময়ের ভিতরে